গতকাল সন্দেশখালীতে যেতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা। আজ ফের সন্দেশখালী যাওয়ার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। গতকাল আপনারা জানেন সুকান্ত মজুমদার টাকির থেকে হোটেল থেকে বেরোতেই গতকাল বিজেপির রাজ্য সভাপতিকে পুলিশ আটকে দেয়। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। তাকে কলকাতায় আনা হয়েছে, অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এবং গতকাল যে ধস্তাধস্তির ঘটনা ঘটে সেখানে এক মহিলা বিজেপি কর্মী সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অনির্বাণ বিশ্বাস এবং পার্থপ্রতিম ঘোষ। শুরুতেই আমি চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, সুকান্ত মজুমদারের পর শুভেন্দু অধিকারী তিনিও আজ সন্দেশখালীতে যাবেন, তার কি কর্মসূচি রয়েছে? সন্দেশখালীতে নিরাপত্তার দিকটা কতটা জোরদার করা হয়েছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে গতকাল আমরা যে ছবি দেখেছিলাম যে টাকিতে যেভাবে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতিকে আটকানোর জন্য একেবারে পুলিশ হোটেল ঘিরে নিয়েছিল, এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অন্য পন্থা নিয়েছে বসিরহাট জেলা পুলিশ। তুমি দেখতে পাচ্ছ যে আমার পিছনে যে ব্যারিকেড করা হয়েছে, ত্রিস্তরীয় ব্যারিকেড, সেই ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে এবং মাটির মধ্যে কার্যত একেবারে এখানে পাইলিং করে কিন্তু শালবল্লা গাঁথা হয়েছে যাতে কোনোভাবে এই যে ব্যারিকেড সেটা উপরে ফেলানো সম্ভব হয়। তোমাকে জানিয়ে রাখবো যে বিরোধী দলনেতারা এর আগে যখন তার সাংসদদের, তার বিধায়কদেরকে নিয়ে তিনি যখন ধামাখালী এবং সন্দেশখালীর দিকে রওনা দিয়েছিলেন, তাকে সায়েন্স সিটির কাছেই আটকানো হয়েছিল, সেটা নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা হয়। কিন্তু আজকে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে তাদেরকে কিন্তু কলকাতা সংলগ্ন এলাকায় আটকানো না হলেও ধামাখালী ঢোকার মুখে এই যে শেখ শাহজাহানের যে বাড়ি রয়েছে আকুঞ্জিপাড়ায়, সেই শেখ শাহজাহানের বাড়িটা ক্রস করে কিছু দূর গেলেই সেখানে কিন্তু রামপুর নস্করপাড়া, সেখানেই কিন্তু আটকানো হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কদের। এবং তার জন্য কিন্তু এই ব্যারিকেডিং করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে শালবল্লা ব্যবহার করা হয়েছে, বাঁশ ব্যবহার করা হয়েছে, একেবারে পেরেক দিয়ে কার্যত একটা পার্মানেন্ট স্ট্রাকচার এখানে তৈরি করা হয়েছে, যে স্ট্রাকচার কোনোভাবে উপড়ে ফেলা সম্ভব নয়। এবং পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে এই অঞ্চলের পর থেকে কিন্তু 144 ধারা শুরু হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তারা চাইছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যে সমস্ত বিধায়করা আসবেন তারা পুলিশের সাথে সহযোগিতা করবেন, এমনটা কিন্তু বলছেন ডিআইজি বারাসাত সুমিত কুমার। এবং তিনি কিন্তু বলেছেন যে গতকাল টাকিতে যে ঘটনা ঘটেছে, এমনকি পরশু দিনে বসিরহাটের পুলিশ সুপারের যে অফিস সেখানে যে ঘেরাও হয়েছিল, সেই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার একদম পরিষ্কার হুঁশিয়ারি, ভিডিওগ্রাফি তাদের কাছে রয়েছে। প্রত্যেকে যারা যারা জড়িত রয়েছে প্রয়োজন হলে বাড়ি থেকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে কোনো ধরনের অশান্তি এড়াতে বসিরহাট জেলা পুলিশ এবং রাজ্য প্রশাসন তারা কিন্তু অত্যন্ত তৎপর হয়ে রয়েছে। তোমাকে দেখাবো, এটা হচ্ছে একেবারে 3য় নম্বর যে ব্যারিকেড, এই ব্যারিকেডের পর এটা হচ্ছে 2য় ব্যারিকেড। 3য় এবং 2য় ব্যারিকেডের মাঝখানে এই যে 2য় ব্যারিকেড, এই 2য় ব্যারিকেডটাই কিন্তু একেবারে পার্মানেন্ট স্ট্রাকচার করা হয়েছে। এবং প্রথম ব্যারিকেড রয়েছে এটি, এই ব্যারিকেডগুলো কিন্তু কার্যত মানে কোনোভাবে যত সংখ্যক লোকই আসুক দেখানো ব্যারিকেড কিন্তু সরানো সম্ভব নয়, এমনভাবে প্রস্তুত করেছে পুলিশ। শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য একটা অংশ ফাঁকা রাখা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার আগে এই অংশটাও কিন্তু বাকি ব্যারিকেডগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ঘিরে ফেলা হবে পুলিশের তরফে। এবং শুধু তাই নয়, ব্যারিকেড করা হয়েছে বিপুল পরিমাণে কিন্তু এখানে র্যাফ এবং এখানে কিন্তু লেঠেল বাহিনী পুলিশের যেটি রয়েছে সেই লাঠিওয়ালা বাহিনী তাদেরকে কিন্তু উপস্থিত করা হয়েছে। কাঁদানে গ্যাস থেকে শুরু করে বিভিন্ন রকম সরঞ্জাম সেটা নিয়ে একেবারে প্রস্তুত রয়েছে সকাল থেকে। অর্থাৎ পুলিশ যেটা বলছে যে শুভেন্দু অধিকারী তিনি এখানে বিজেপি বিধায়কদেরকে নিয়ে তিনি আসতে পারেন, কিন্তু এই অংশের পর তাকে যেতে দেওয়া হবে না কোনোভাবেই, কারণ 144 ধারা শুরু হয়ে যাচ্ছে। এবং 144 ধারা প্রসঙ্গে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে বারে বারে বিজেপি এবং বিভিন্ন বিরোধী দলগুলির তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে কীভাবে তৃণমূলের মন্ত্রী বা তাদের নেতারা সেখানে সন্দেশখালী পৌঁছে গেলেন, পুলিশের তরফ থেকে কিন্তু সেই স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে। আজকে তারা পরিষ্কার বলছেন যে তৃণমূলের মন্ত্রী এবং যে সমস্ত নেতৃত্ব এসেছিল তারা সন্দেশখালী 1-এ গিয়েছিলেন, যে সন্দেশখালী 1-এ কিন্তু 144 ধারা ছিল না। স্বাভাবিকভাবেই সন্দেশখালীর 2টি ব্লক 1 এবং 2, সেই 2টি ব্লকের মধ্যে কিন্তু 2 ব্লকেই কিন্তু এই 144 ধারা জারি করা হয়েছে 19টি জায়গায়, এবং তার মধ্যে এই অংশটি পড়ছে রামপুর, যার পরে কিন্তু আজকে শুভেন্দু অধিকারীদেরকে কোনোভাবেই ধামাখালী ফেরিঘাট পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে না এবং তারপর সেখান থেকে যাতে ফেরি ধরে তারা সন্দেশখালী যেতে না পারেন সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে বসিরহাট জেলা পুলিশের তরফে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আমি এই ছবিটা দেখাতে পারি যে ইতিমধ্যে এই যে দেখুন খোঁচা খোঁচা বাঁশ লাগিয়ে নদীর এপারে বেরমজুর 2GP এই বাঁশগুলো খোঁচা খোঁচা রেখেছে, মানে যাতে
সিরিয়াস ইনজোর্ড হয় বাস বেরোতে গেলে। আপনি দেখুন কালকের প্রস্তুতিটা দেখুন, 3 জায়গায় মমতা প্রাচীর বানিয়েছে, আরেকটা কমিউনাল এসডিপিও মিনাখার আমিনুল ইসলাম দাঁড়িয়ে 3 জায়গায়, এবং বেরমজুর 2 জিপিতে এর আগে 144 ছিল না, আজকের এটাতে লাগিয়েছে যাতে নদীর এপারে আটকানো যায়, কারণ সায়েন্স সিটিতে আটকানো যাবে না, হাইকোর্টে কানমোলা খেয়েছেন, এইসব করে বেড়াচ্ছেন এরা, এতে কি আটকানো যাবে? আজকে অনেক শক্ত অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে, ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে, তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন।